আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু واتقوا الله لعلكم تفلحون। সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াত 200 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিন বান্দাদের কিছু গুণ বর্ণনা করে বলেছেন, হে আমার ঈমানদার বান্দা বান্দিগণ, শোনো শোনো, যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, দুনিয়াতে যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, তাহলে তোমাদেরকে কয়েকটি গুণ অর্জন করতে হবে। মুসলমান ভাইরা নে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হে আমার ঈমানদার বান্দা বান্দিগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে তোমাদের সফলতা চাই। তোমরা যেন দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারো, আখিরাতেও যেন তোমরা সফলতা অর্জন করতে পারো। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সফলতার কিছু গুণ বর্ণনা করে তোমাদেরকে জানিয়ে দিলাম। উক্ত আয়াতে কারীমার মধ্যে আল্লাহ মুমিনগণ কিভাবে সফলতা অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বর্ণনা দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে 4টি গুণ তোমাদেরকে অবশ্যই অবশ্যই অর্জন করতে হবে। 1 নাম্বার হলো ইসবিরু, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য এটা একটা মহৎ গুণ। যে বান্দা বান্দি ধৈর্যের গুণ অর্জন করতে পারবে, সবর অবলম্বন করতে পারবে, সেই হলো একজন সফল বান্দা। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো সাবিরু, ধৈর্যের উপরে অটল থাকতে হবে। কোন বিপদে আমি পড়েছি, কোন বালা মুসিবতের মধ্যে আমি পড়েছি, কোন রোগে আক্রান্ত আমি হয়েছি, ধৈর্য হারা হওয়া যাবে না, বরং বিপদ দিয়েছেন আল্লাহ,
এই বিপদ আসলে আমার জন্য করণীয় হলো সবর করা, ধৈর্য ধারণ করা। আমি যদি সবর করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি ধৈর্য ধারণ করিয়া আমার নিজের কৃত বালা মুসিবতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিপদ থেকে উদ্ধার দান করবেন। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার গুণ হলো ঈমানদার সদা সর্বদা জিহাদের জন্য তৈয়ার থাকবে, জিহাদের জন্য প্রস্তুত থাকবে। তৃতীয় নাম্বার গুণ হলো ঈমানদার বান্দা সদা সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকবে। কখন জানি আল্লাহ পাকের ডাক এসে যায়, ডাক আসা মাত্রই নিজের সব কিছু ছেড়ে দিয়ে হলেও আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে দুনিয়ার সকল মায়া মমতা ত্যাগ করিয়া আল্লাহর হুকুমকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্যে মাঠে ঝাঁপিয়ে পড়বে। এটা হলো ঈমানদারের গুণ। চতুর্থ নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দাগণ, যদি তোমরা মুত্তাকি গুণ অর্জন করো, তাকওয়ার গুণ যদি অর্জন করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই অবশ্যই তোমরা সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে উক্ত আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি গুণ বর্ণনা করেছেন। এক নাম্বার হলো ধৈর্য ধারণ করতে হবে, দ্বিতীয় নাম্বার হলো ধৈর্যের উপর অটল থাকতে হবে, তৃতীয় নাম্বার গুণ হলো সদা সর্বদা জিহাদের জন্য তৈয়ার থাকতে হবে, চতুর্থ নাম্বার গুণ হলো সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। যদি কোনো ঈমানদার বান্দা এই চারটি গুণ অর্জন করতে পারে, অবশ্যই অবশ্যই সে সফলতা অর্জন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে ভালোবাসিয়া, ঈমানদার বান্দাদেরকে মুহাব্বত করিয়া চারটি গুণের কথা তাদেরকে জানিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলতেছেন, রে আমার বান্দা, দুনিয়ার কোন অর্থ সম্পদের মধ্যে আসল সফলতা নয়, দুনিয়ার গাড়ি বাড়ির মধ্যে আসল সফলতা নয়। দুনিয়াতে তোমার অনেক টাকা পয়সা আছে, তোমার অনেক গাড়ি বাড়ি আছে বটে, কিন্তু তুমি মানুষ হইয়া যদি এই গুণগুলো অর্জন করতে না পারো, দুনিয়ার সামান্য সময়ের জন্য যদি তুমি মানুষের কাছে সফলময় বান্দা হিসাবে বিবেচিত হতে পারো, তবে জেনে রাখো বান্দা,
আমি আল্লাহ তাআলার কাছে কখনোই তুমি সফলময় বান্দা হতে পারো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার সর্বপ্রথম যে গুণখানের কথা বলেছেন তা হলো ধৈর্য ধারণ করা। ধৈর্য এটা একটা বড় গুণ। যদি কোনো মানুষের ভিতরে ধৈর্যের গুণ থাকে তাহলে ওই মানুষটা দুনিয়াবি অনেক বড় বড় গুনাহের কাজ থেকে বেঁচে থাকা তার জন্য সম্ভব হবে। যেমন একজন মানুষ রাগান্বিত হলো, রাগান্বিত হওয়ার ফলে অনেক জায়গায় ঘটনা আমরা শুনতে পাই, অনেক সময় পেপার পত্রিকায় আসে, রাগের মাথায় বাবা নিজ সন্তানকে হত্যা করে ফেলে। আবার অনেক সময় দেখা যায় বাবাকে সন্তান খুন করে ফেলে। কেন কেন? তার একমাত্র কারণ হলো সে রাগান্বিত হয়েছে। রাগের মাথায় কি করবে না করবে এই জন্য সে নিজ আপন বাবাকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। সন্তান নিজের মাকে মারতে, সন্তান নিজের ভাইকে, সন্তান নিজের বাবা মাকে হত্যা করতে কোনোভাবে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, যে মানুষটার ভিতরে ধৈর্য ধারণের গুণ আছে ওই মানুষটা যতই কঠিন থেকে কঠিন তার কাছে কোনো সংবাদ আসুক না কেন, হঠাৎ মাথা গরম না করিয়া সবর করিয়া ওই জিনিসটাকে সমাধান করার পথ সে অবলম্বন করবে। কিন্তু যার ভিতরে ধৈর্যের গুণ নাই সেই তৎক্ষণাৎ একজন মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, যেই স্বামী স্ত্রীর সাথে রাত যাপন করে, যে স্ত্রী স্বামীর সাথে মিল মোহাব্বত থাকার কারণে স্বামীর সন্তান নিজের গর্ভে ধারণ করিয়া 10 মাস যে মেয়েটা কষ্টের পর কষ্ট করিয়া রাত দিনগুলো পার করেছে, এক সময় দেখা যায় স্বামী রাগান্বিত হইয়া তার মোহাব্বতের স্ত্রীকে তালাক দিতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, যেই মানুষটা ধৈর্যের গুণ অর্জন করেছে আল্লাহর হাবিব তার সম্পর্কে বলেন ধৈর্য এটা এমন একটা গুণ, যেই গুণের পুরস্কার হলো, যেই গুণের প্রতিদান হলো আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আস-সাবরু সাওয়াবুল জান্নাহ, যে বান্দা বান্দি ধৈর্য ধারণ করবে তার পুরস্কার হলো, তার প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আমরা যে কোনো কাজে ধৈর্য হারা হব না। যত সমস্যার সম্মুখীন হই না কেন কোনোভাবে ধৈর্য হারা হওয়া যাবে না। আমার সন্তানকে অমুকে মেরেছে,
আমার সন্তানকে অমুকে গালিগালাজ করেছে, এর ফলে আমি তার উপরে হস্তক্ষেপ করব, এমনটা যেন আমার দ্বারা না হয়। বরং গালিগালাজ করেছে, আমার সন্তানকে মেরেছে, আমার বাবাকে মেরেছে, আমি এজন্য ধৈর্য হারা না হইয়া সবর করিয়া আল্লাহ পাকের কাছে তার জন্য নালিশ করব। ওগো আল্লাহ, আমি একজন মাজলুম, জালেম, আমার সন্তানের প্রতি জুলুম করেছে অথবা আমার উপরে জুলুম করেছে। ওগো আল্লাহ, তুমি এর সুষ্ঠু বিচার করো। আমি তোমার কাছে তার বিরুদ্ধে মামলা দায়ের করলাম, তার বিরুদ্ধে তোমার কাছে আমি মাজলুম দরখাস্ত করতেছি। ওগো আল্লাহ, তুমি এর সুষ্ঠু বিচার করো। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নাকি মাজলুম হবে, মাজলুম যখন জালেমের জন্য দোয়া করবে, জালেমের জন্য বদদোয়া করবে, আল্লাহ পাক সেই দোয়া কখনো ফেরত দেন না। বলেন আল্লাহু আকবার। আসুন আসুন এখন আমরা জেনে নিই কোন কোন ক্ষেত্রে আমাদেরকে সবর করতে হবে। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে বড় বড় তিনটি ক্ষেত্রে মুমিন বান্দা সবর করবে, ধৈর্য ধারণ করবে। এক নাম্বার হলো মুমিন বান্দা বান্দি ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে। দ্বিতীয় নাম্বার হলো গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে। তৃতীয় নাম্বার হলো বালা মুসিবতের ক্ষেত্রে ইমানদার মুমিন বান্দা বান্দি ধৈর্য ধারণ করবে। এই বড় বড় তিনটি কাজের ক্ষেত্রে যদি মুমিন বান্দা ইমানদার বান্দা বান্দি যদি ধৈর্য ধারণ করতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য অন্য অন্য ছোট কাজগুলোর ক্ষেত্রে ধৈর্য ধারণ করা তার জন্য সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আলোচনা অনেক ব্যাপক, দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। আমি শুধুমাত্র প্রথম যেই ক্ষেত্রে মুমিন বান্দা বান্দি ধৈর্য ধারণ করলে সে সফল হবে, ওই বিষয়টা নিয়ে একটু ব্যাখ্যা করব। এরপরে বাকিগুলো ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন অন্য সময় আমি সেই বিষয়গুলোর ব্যাখ্যা করব। তাহলে আসুন আমরা জেনে নিই, ইমানদার মুমিন বান্দা বান্দি সর্বপ্রথম ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে। এখন আসুন আমরা কিভাবে ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করব, সেটা করার পন্থা কি? ইমানদার বান্দা ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করার অর্থ হলো ইবাদতটা করতে হবে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য। আর ওই ইবাদতের তরিকা বা পন্থা হতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। যদি কোনো মানুষ আল্লাহকে রাজি এবং খুশি করার লক্ষ্যে, আল্লাহকে রাজি এবং খুশি করার লক্ষ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী
পদ্ধতি অনুযায়ী যদি ইবাদতটা করে তাহলে ওই ইবাদতটা হবে সবরওয়ালা ইবাদত। যদি কোনো মানুষ ইবাদত করে অন্য মানুষদেরকে দেখানোর জন্য, ওই ইবাদতের মধ্যে যদি আল্লাহ পাকের সন্তুষ্টি না থাকে, ওই ইবাদতটা যদি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী না হয়, তাহলে ইবাদতটা আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দেন, হে আমার বান্দা শোনো শোনো, কাল কিয়ামতের ময়দানে তোমাদের সকলের আমলগুলো আমি আল্লাহর সামনে পেশ করা হবে, আমি আল্লাহর সামনে হাজির করা হবে। ওই আমলগুলো যদি সবরওয়ালা না হয়, ওই আমলগুলো যদি আমি আল্লাহকে রাজি এমন খুশি করার লক্ষ্যে যদি না হয়, তাহলে কিন্তু ওই আমলগুলোকে ধুলি করার ন্যায় উড়িয়ে দেওয়া হবে। জোরে আওয়াজ করে বলুন নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। দুনিয়াতে মানুষ আমল করবে, ওই আমলগুলো আমি আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে। আমি আল্লাহ তাআলা দেখব ওই আমলের ভিতরে যদি কোনো রকম শিরকিয়াতের গন্ধ থাকে, কুফরিয়াতের যদি কোনো গন্ধ থাকে, বেদাতের কোনো যদি গন্ধ থাকে, তাহলে আমলগুলোকে হাবাআম মানসুরা, ধুলি কণার ন্যায় সেই আমলগুলোকে উড়িয়ে দেওয়া হবে। ওই আমলগুলি আমি আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। মুসলমান ভাইরা রে আমার, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক দামি দামি আমল দুনিয়াতে করা হবে, কিন্তু সে আমলটা আল্লাহ পাকের রাজামন্দি, আল্লাহ পাকের সন্তুষ্টি অনুযায়ী না হওয়ার কারণে ওই আমলে আল্লাহ তাআলার কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর বলেছেন, কাল কিয়ামতের ময়দানে একজন শহীদ বান্দাকে ডাকা হবে আর তাকে প্রশ্ন করা হবে, রে আমার বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে শক্তি দিয়েছি, তোমাকে আমি আল্লাহ তাআলা শক্তি দিয়েছি, ওই শক্তি কোন কাজে তুমি ব্যয় করেছ? ওই লোকটা বলবে, গো আল্লাহ, তোমার দেওয়া শক্তি তোমার পথে ব্যয় করেছি, তোমার জন্য তোমার হুকুমকে তোমার জমিনে বাস্তবায়ন করার লক্ষ্যে আমি আমার জীবনটা তোমার পথে দিয়ে দিয়েছি, আমি তোমার পথে কুরবানি হয়েছি, শহীদ হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, রে বান্দা, না, তুমি মানুষকে দেখানোর জন্য এই কাজটা করেছো, যে মানুষরা তোমাকে বীর বলবে, আর তুমি যাহা চেয়েছ দুনিয়াতে তাহা পেয়েছ। অতএব আজকের দিনে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কোনো প্রতিদান নেই, তোমার ঠিকানা হলো জাহান্নাম। যাও যাও, তুমি জাহান্নামে চলে যাও। ফেরেশতারা তাকে উপর করিয়া, মাথা নিচে দিয়া, পাগুলো উপর দিয়া হাকাইয়া হাকাইয়া ওই শহীদি বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার, ওই বান্দাকে ডাকা হবে যাকে আল্লাহ তাআলা অনেক অর্থ সম্পদ দিয়েছে, আর সে আল্লাহ পাকের দেওয়া
অর্থ সম্পদগুলো মানুষের মাঝে ব্যয় করেছে, মসজিদ মাদ্রাসায় ব্যয় করেছে, আল্লাহ পাক ওই লোকটাকে আহ্বান করিয়া বলবেন, বান্দা আমি আল্লাহ তোমাকে অনেক অর্থ সম্পদ দিয়েছি, সেই অর্থ সম্পদগুলো তুমি কোন কাজে ব্যয় করেছ? ওই লোকটা বলবো, গো আল্লাহ, আপনাকে রাজি এবং খুশি করার লক্ষ্যে আপনার পথে ব্যয় করেছি, মাদ্রাসায় ব্যয় করেছি, মসজিদে ব্যয় করেছি। আল্লাহ তাআলা বলবেন, না রে বান্দা, আমি আল্লাহকে রাজি এবং খুশি করার লক্ষ্যে তুমি এমনটা করনি, বরং লোকেরা তোমাকে দানবীর বলবে, বরং লোকেরা তোমাকে সমাজ সেবক বলবে। এই জন্য তুমি দান করেছ, অতএব তুমি যাহা চেয়েছ দুনিয়াতে তাহা পেয়ে গিয়েছ। অতএব আজকের দিনে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কোনো প্রতিদান নেই। ও আমার ফেরেশতারা, নাও নাও, তাকেও জাহান্নামে নিক্ষেপ করো। ওই মানুষটাকেও মাথাকে নিচে দিয়া পাগুলো উপরমুখী করিয়া তাকেও এভাবে হাঁকাইয়া জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে আওয়াজ করে বলেন, নাউযু বিল্লাহ। তৃতীয় নাম্বার, আল্লাহ পাক ওই মানুষটাকে ডাক দিবেন যারা নাকি কোরআন শিক্ষা অর্জন করেছে, যারা নাকি কোরআনের জ্ঞান অর্জন করেছে। আল্লাহ পাক যাদেরকে হাফেজ বানিয়েছেন, আল্লাহ পাক যাদেরকে মাওলানা বানিয়েছেন, আল্লাহ পাক যাদেরকে মুফতি বানিয়েছেন, ওই সমস্ত হাফেজ কোরআন কারি আলেমদেরকে আল্লাহ পাক ডাক দিবেন। ডাক দিয়া বলবেন, রে বান্দা, তোমাকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ জ্ঞান দান করেছি, ওই জ্ঞান অনুযায়ী তুমি কি আমল করেছ? ওই আলেম, ওই কারি হাফেজ বলবো, গো আল্লাহ, তোমার দেওয়া জ্ঞান মানুষের কাছে প্রসার করেছি, মানুষদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কেন বান্দা, কেন কেন শিক্ষা দিয়েছ? ওই আলেম বলবো, গো আল্লাহ, তোমাকে সন্তুষ্টি করার জন্য শিক্ষা দিয়েছি। আল্লাহ পাক বললেন, না রে বান্দা, আমি আল্লাহ অন্তর্যামী, তোমার অন্তরে কি আছে তাহা আমি আল্লাহ জানি। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ হলেন অন্তর্যামী, আমি আল্লাহ তোমার অন্তরের সব কিছু জানি। তোমাকে মানুষ আলেম বলবে, হাফেজ বলবে, তোমাকে বড় কারি বলবে, তোমাকে বড় বক্তা বলবে। এই জন্য তুমি মানুষের কাছে দিন প্রচার করেছ। অতএব তুমি যাহা চেয়েছ দুনিয়াতে তাহা পেয়েছ। আজকের দিনে তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কোনো পুরস্কার নেই, কোনো প্রতিদান নেই। অতএব যাও যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করো। ওই আলেমকেও মাথা উপর করিয়া, মাথা নিচে দিয়া, পাগুলো উপর করিয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযু বিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, সর্বশেষ কথা হলো, আমরা যে আমল করব না কেন, আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার লক্ষ্যে করতে হবে, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে করতে হবে। সেই আমলটা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়, তাহলে ওই আমলটা আমার আপনার জন্য নাজাতের উসিলা হবে। ওই আমলের দ্বারা জান্নাত লাভ করতে পারবো। ওগো আল্লাহ, তোমার কাছে দরখাস্ত রাখিয়া, তোমার কাছে ফরিয়াদ করিয়া, মালিক আল্লাহ,
আজকের এই আয়োজনকে শেষ করতেছি। আমার কথাগুলো, আমার আলোচনাগুলো যেন তোমাকে রাজি এবং খুশি করার লক্ষ্যে হয়। মালিক আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।